অবশেষে বাবার বাড়িতে মেয়ের জামাইয়ের অনুমতি নিয়ে আব্বা মেয়ে এবং নাতি নাতনিকে বাড়িতে নিয়ে আসলো। প্রতিবারের মতো এবারও ফুলের মালার সম্মান নিয়ে বাড়িতে আসলাম। বাড়ির পরিবেশ শান্ত, কিন্তু বাড়ির জিনিসপত্রে কিছুটা পরিবর্তন। ছোট ভাই তার ভুল বুঝতে পারলো এবং ভবিষ্যতের জন্য সাবধান হয়ে গেল। আসসালামু আলাইকুম, আর একটা কাঙ্ক্ষিত এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি আমার বাবার বাড়িতে। বাড়ির পরিবেশ অনেকটাই নীরব এবং শান্ত, কারণ বাড়ির মানুষগুলো এখন অনেক ভদ্র হয়ে গেছে। যাই হোক, চলুন আগে দেখে নেই বাড়িতে কি কি পরিবর্তন হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির নিচতলার ড্রয়িং রুম, মানে হল রুম। এইখানে আপনারা গতবার কি দেখেছেন? গতবার দেখেছেন এইখানে আলমারি ছিল, ওয়ারড্রপ ছিল, সোফা আর ডাইনিং টেবিল ছিল। তো এগুলো দেখে অনেকে অনেক মতামত প্রকাশ করেছেন যে ড্রয়িং রুমের মধ্যে কেন এগুলো থাকবে। তো এখন দেখেছেন সব কিছু জায়গা মতোই সেট করা হয়েছে। তো এইখানে যে ওয়ারড্রপ এবং আলমারি ছিল সেগুলো নেওয়া হয়েছে আমার ভাইয়ের রুমে, মানে আমার ভাইকে উপহার দেওয়া হয়েছে। এবং আমার ভাইয়ের রুমে আগে যেই ওয়াল সুকেস মানে কেবিনেটটা দেওয়া হয়েছিল সেটা এইখানে এনে রাখা হয়েছে। তো কথা হচ্ছে, আমার ভাই যদি অবাধ্য না হতো, সে যদি তার মা বাবা এবং বোনের সাথে ভালো সম্পর্ক রাখতো, সে যদি সবার কথা শুনে চলতো, তাহলে কিন্তু সে আরও অনেক কিছু পেত। সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। আমার ভাইয়ের একটা জিনিস মনে রাখা উচিত ছিল যে মা বাবা বোন তার কাছ থেকে কখনোই কিছু চাওয়ার আশা করে না, সব সময় দেওয়ার আশা করে। তো সেই মতোই তাকে চলার উচিত ছিল, এবং ভবিষ্যতে সে যদি আবার এমন ভুল করে তাহলে এর প্রতিদান হয়তো বা তার কর্মের ফল অনুযায়ী পেতে পারে। যাই হোক, আমার ভাই যদি কারো কুবুদ্ধি শুনে এই ভুলগুলো করে থাকে তাহলে সে কখনো শুধরাবে না। আর যদি কোনো কবিরাজির মাধ্যমে, কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সেগুলো করে থাকে কিংবা তাকে দিয়ে করানো হয়, তাহলে সে ভালো হয়ে যাবে এবং শুধরে যাবে, এটা আমি শিওর। কারণ কালো জাদু বা তাবিজ কবজ কখনো আল্লাহর শক্তি থেকে ক্ষমতাবান না। তাবিজের শক্তি দীর্ঘস্থায়ী না, কিন্তু আল্লাহর শক্তি হচ্ছে দীর্ঘস্থায়ী, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমার আগের ভাইটা আবার আগের জায়গায় ফিরে যাবে, সেটাও আমি বিশ্বাস করি। যাই হোক, এখন ড্রয়িং রুমে বসে আছি এবং ড্রয়িং রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সুন্দর করে সাজানো আছে। সোফাটা একদম এক কর্নারে রাখা হয়েছে, এবং এইখানে আপনারা বলেছেন আরও এক সেট সোফা রাখলে আরও ভালো হতো। তো সেটাও পরবর্তীতে বিবেচনা করা হবে, এবং এখানে টিভি থাকলে ভালো হতো, এসি হলে ভালো হতো, জানালার পর্দা হলে ভালো হতো, আরও অনেক কিছু, মানে সাজানোর কোনো শেষ নাই। আপনি যদি আপনার ঘরটাকে মনের মতো করে সাজাতে চান, বিলাসিতারও শেষ নাই, সাজানোরও শেষ নাই। আর হ্যাঁ, আমার ভাইকে যে আলমারি এবং ওয়ারড্রপ উপহার দেওয়া হয়েছে এবং সেটা যে তার রুমে রাখা হয়েছে, সেটা না হয় আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব যে তার রুমে রাখার পরে কেমন হয়েছে। মামা, আর এই পাশের রুমটা কিন্তু এখনো খালি আছে। খালি থাকারই কথা, কারণ থাকার মানুষ নাই। যখন মেহমান আসবে কিংবা কোনো অনুষ্ঠান হবে তখন এই রুমগুলোর প্রয়োজন পড়বে। আর ওয়াশরুম কিন্তু একদম কমপ্লিট। আর এই যে এই পাশটায় যে রুম রয়েছে, এই পাশটা রুম কিন্তু ধান চাল আছে। ওয়াশরুম ঠিক আছে, শুধু পানির লাইনটা দেওয়া হয় নাই। তো এখনো কিন্তু মেহমান আপ্যায়ন শুরু হয় নাই। মেহমান যখন আপ্যায়ন করা হবে তখন ইনশাল্লাহ আপনারা সব মিশ্রাতে আনিশাকে খুঁজতেছে। আমি বলতেছি আনিশা মনে হয় স্কুলে চলে গেছে। আনিশা স্কুলে যায় নাই, বাড়িতে গেছে। আন্টি আসছে। তো যেটা বলছিলাম, এখনো কিন্তু আমাদের মেহমানদারি শুরু হয় নাই। যখন শুরু হবে তখন সব কিছু গুজগাছ করা হবে। দেখেন, দুইটা জামাই বাড়ি, দুই জামাই বিদেশ করে, ছেলে বিদেশ করে, আর মেয়েরা তো শ্বশুর বাড়িতে করে থাকে, আবার আমিও তো বিদেশ করে থাকি। তো কি করবো এত কিছু এই করে, বুঝেন না? আর এগুলো তো না যে আমাদের এখন বিয়ে দেওয়া, বিয়ে করার বাকি আছে, এই জন্য আমধুমাইয়া তাড়াহুড়ো করে সব কিছু ঠিক করতে হবে। তো যে কাজ করবো শেষ, রিল্যাক্সে আছে এখন, আমরা রিল্যাক্স আছে। আমরা এমনিতে অসুস্থ বাড়ি করে কাজ করি, এতটা প্রেশার নিতে চাই না। তো এই হচ্ছে অবস্থা। জিনিসপত্র চেঞ্জ করা হয়েছে, নিচের জিনিস উপরে নেওয়া হয়েছে, উপরের জিনিস নিচে আনা হয়েছে। আমার কথাগুলো তিতা হলেও কিন্তু বাস্তব এবং সত্যি।
নিজেদের প্রয়োজনে নিজেদের ভবিষ্যতের জন্য অবশ্যই পরিবারের সাথে সুসম্পর্ক রাখতে হয়। কারণ জীবন বদলে যাবে, সময় বদলে যাবে, অবস্থান বদলে যাবে, কিন্তু পরিবারের সত্যিকারের ভালোবাসা কখনো বদলাবে না। যারা বোঝে তারা সবসময় পরিবারের সাথে ভালো ব্যবহার করে। দেখেন এই ঘরটা একদম খালি, কারণ হচ্ছে আমার বোন শামিমা ঘরে নাই, বাড়িতে নাই, এর জন্য পুরো ঘরটা খালি। সে তার শ্বশুর বাড়িতে, মানে এদিকে তাকাইলেই বুকটা সিপ মারে, আমার বোনটাই নাই। খুব কষ্ট লাগে বোনটার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মিশরাতুল জাজাম ব্রাশ করার জন্য হাতে ব্রাশ নিয়ে বসে আছে, কারণ তার সকাল হয়ে গেছে। কিভাবে ব্রাশ করে আমাদের একটু দেখাই দাও। পেস্ট ছাড়া কিভাবে ব্রাশ করে, কি খেলনা লাগবে আবার সাথে। কিভাবে ব্রাশ করতে হয় মিশরাতের কাছ থেকে শিখে নেন সবাই। উল্টা ব্রাশ উল্টা দিক দিয়ে ব্রাশ করতে হয়। এই তো শিখে যাচ্ছে আস্তে আস্তে। আবার খেলনাকেও ব্রাশ করিয়ে দিচ্ছে। হাঁসকে ব্রাশ করাই দাও তো। এটাকে ব্রাশ করো। এই যে দেখছেন, ওই যে হাঁসকেও ব্রাশ করে দিতেছে। ওই যে হাঁসের দাঁত ব্রাশ করে দিচ্ছে গো। কখনো কি দেখছেন হাঁসেরও ব্রাশ করতে? মিশরাতের হাঁসও ব্রাশ করে। মিশারি দেখো তোমার বোনের কাজ, হাঁসকে ব্রাশ করাই দিতেছে। ব্রাশ করা শেষ, এখন ডিম খাবে। ডিম কি উড়ি দূর আন্টি চলে যায়। দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। এদিক দিয়ে দেখেন নানি আর নাতিনে মিলে চাইল বাঁচতেছে গো। ভাত রান্না করবো দুইজনে মিলে। এই যে চালগুলো দেখেন, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের চাল। এই যে দেখছেন না ধান সিদ্ধ করছি, সেই ধান ভাঙাইয়া চাল বানাইছে। দেখেন কেমনটা চাল হয়েছে। ভাঙছেন এবার চাইল মা সুন্দর করে শুকাইছে। হ্যাঁ সুন্দর। চাল হাতাইতে ভালো লাগে। ছোটবেলায় মায়া আমাদের চাইল হাতাইতে দিত না, কেন জানেন? চাইল হাতাইলে বলে খালি মেয়ে হয়। বলতো যে চাইল হাতাইস না, চাইল হাতাইলে খালি মেয়ে হইব, ছেলে হইতো না। চাইলের মধ্যে ধান আছে আর কি, দুই একটা ধান বাসে। চালের মধ্যে ধান দুই একটা আছে, কিন্তু কোনো কণা নাই। এই ধানই পাইছে নেই আর কি রান্না করার আগে। এ আবার বাইরে রাখে, বাইও ব্যস্ত সাথে। হয়েছে হয়েছে, আসো তুমি, তোমার আর ব্যস্ত হইবে না। নানু একাই 100, তোমার কাজ করতে হবে না। চলো চলো, লেটস গো 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 গো। তো এখন বাড়িতে আসার পর ছাদের উপরে আসা হয় না বললেই চলে, কারণ এখন মা ছাদে রান্না করে না, এখন গ্যাসেই রান্না করে। 3 টাইম, সকাল দুপুর রাত 3 টাইমই গ্যাসে রান্না করে। কথায় আছে না যে মা যেন যায় বাচ্চারাও ওইখানেই যায়। তো মা আসে না এখানে রান্না করতে, জন্য আমরাও ছাদে আসি না, উঠাই হয় না। ওই যে যখন ধান সিদ্ধ করা হয়, শুকানো হয়, তখন যে ছাদে আসছিলাম, আইসা সময় কাটাইছিলাম, এরপরে আর আসা হয় না। বাড়িতে আসলেও ছাদের উপরে আসি না। আর মা এবার সারা বিড়াই কিচ্ছু লাগায় না, সব এমনিতেই পতিত পড়ে আছে। ছাদটা ভরা, কিন্তু আগে এই ছাড়া ওই ছাড়া আসছিল, শুধু মরিচ ছাড়া দেখা যাইতেছে। এটা কামরাঙ্গা মরিচ, বোম্বাই মরিচের ছাড়া আর কি 2-1টা মরিচ আছে। তো এই হচ্ছে অবস্থা। চুলাগুলাও পতিত পড়ে রয়েছে। আমার মা যেই সুন্দর করে চুলা লেপা টেপা সুন্দর করে রাখতো রান্নার সময়। এখন মার শরীরও ভালো না, অসুস্থ থাকে, এগুলা কে করবো? যাই হোক, আজকে আমাদের বাড়িতে কি রান্না করা হবে চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে ওরে ঠান্ডা, মাত্র ফ্রিজ থেকে বের করছে। এই যে ইলিশ মাছ ভিজাবো এখন। তো আজকে ইলিশ মাছ রান্না করা হবে, সাথে গরুর মাংস রান্না করা হবে। তো মাছ একদম বরফ, আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। মাছটা ভিজাই পানিতে। বালতি ছিল ছাদের উপরে, এর জন্য ছাদের উপরেই নিয়ে আসছি ভিজানোর জন্য, নয়তো ঘরেই ভিজানো হয়।
আর যেহেতু বড় মাছ পাতিলাই পুতিলাই ভিজানো যাইব না, বালতি লাগবে। আমার আব্বার হাত অনেক বড়, হাতটা অনেক বড়, বাজারে গেলে বড় জিনিসটা খোঁজে, ভালো জিনিসটা খোঁজে। গাছে কোনো ফল নাই, ফুল নাই। ওই যে ফুল দেখা যেতেছে, তেঁতুলের ফুল। আর পানির দরকার নেই, পানি অপচয় করে লাভ নেই, পানি হইব। বাড়ি ওকো পানি বেশি দিয়ে ফেলছি। স্যান্ডেল সারা ছাদের উপরে আসছি, পাটা ফুরে যাইতেছে, এত গরম হয়েছে ছাদ। তো ভিজুক মাছ, তারপরে কাটাকাটি রান্না বান্না হইব। মা অলরেডি সবজি কেটে ফেলাইছে। এদিক দিয়ে দেখেন, এইখানেও মিশ্রাদের জন্য খিচুড়ি রান্না করেছি, সবজি, পোলার চাল আর ডাল দিয়ে। এখন ঠান্ডা করছি, ঠান্ডা করে এক্ষুনি ব্লেন্ডার করে নেব, কারণ কারেন্ট থাকে না। আধা ঘন্টা যদি কারেন্ট থাকে 2 ঘন্টার খবর থাকে না, এই জন্য তাড়াহুড়ো করে ব্লেন্ডারটা করে নেওয়ার চেষ্টা করছি এবং ঠান্ডা করারও চেষ্টা করছি। হালকা একটু ঠান্ডা হলেই ব্লেন্ডারটা করে নেব। তো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে, নানা আর নাতি একসাথে বসে খাবার খাচ্ছে। তো রেগুলার খাবার টেবিলের মধ্যে যা যা রান্না করেছি সব দিয়েছে এবং ঢাকনা দিয়ে ঢাকা, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিয়ে খাচ্ছে। তো মিশারি মুরগির মাংস দিয়ে খাচ্ছে, সে আর কিচ্ছু খাবে না। গুঁড়া মাছ রান্না করেছে, বড় মাছ, সবজির তরকারি, কিন্তু কিচ্ছু খাবে না, শুধু মুরগি দিয়ে খাবে। আব্বাই উস্তাবাজি দিয়ে ভাত খাইতেছে, কিন্তু মিশারি উস্তাবাজি খায় না, তিতা লাগে দেখা। আলু ভাজি আবার পছন্দ করে। শর্টকাট খাবার হয়েছে আলু ভাজি, আলুর ভর্তা। তো দুইজনের হাতেই মোবাইল দেখতেছে আর খাবার খাইতেছে। আগে মানুষ খাবার খাইতো আর গল্প করতো, এখন মোবাইল দেখে আর খাবার খায়। কত চেঞ্জ হয়ে গেছে। এবং আগে এক সময় এমন একটা পারিবারিক বন্ধন ছিল, সবাই একসাথে বসে খাবার খেত, ঠিক না? সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, একজনে খাবার বাইরে দিত, সবাই মিলে বসে খাইতো। এখন যার যার মতে মতে সে খাবার খেয়ে শুয়ে থাকে, বসে থাকে। এই যে একজন দুজনে ঘরে বসে দরজা লাগায় খাইয়া শুয়ে রয়েছে। আর এদিকে আব্বা এখন খাইতে বসছে, আমি এখনো খাই নাই। মাই খাইছে, সারাদিন কাজকর্ম করছে, মার খিদা লাগছে, খাইছে। মিশারি এখন খাইতেছে। এত বড় ইলিশ আনছে, তুমি খাইলা না? কাটার পরে মাছ খায় না, ইলিশ মাছ খায় না। মুরগি হইলে আর কিছু লাগে না। আসছে আমার বয়সকে কতদিন হয়েছে, একটা বেলাও আব্বার সাথে বৈশা খাবার খেলো না, একটা বেলাও না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেই জিনিসটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি। আপনারা কি অবাক হবেন? কাঠের তৈরি ছোট ছোট কলস। কে দিল এই কলস? কোথায় পেলা এই কলস মামা? কে দিল? কে দিল কলস? কে দিয়েছে বলো? কলসের ভিতর মুড়ি দিছে, সেই মুড়ি আবার একটা থেকে আরেকটার মধ্যে ট্রান্সফার করছে। উড়ি ছোট্ট ছোট্ট মুড়ি, আমাদের বুড়ি খায় মুড়ি। মুড়ি তুমি কি খাও বুড়ি? মুড়ি খাও, বুড়ি মুড়ি খায়। সুন্দর। তখন বিকাল টাইম, সবাই বাইরে বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য। দেখি মিষ্টাতে কোথায় যায়। উই যে বাইরে খুঁজতেছে নাকি? দেখছে নি, হাতটা ধরছে, ওরে হাঁটাইতো। হামবারে ও ফাতাসিরে হামবারে খাওয়াইব, বুঝছেন নি? আমি তো ব্যাপার বলতেছি, ব্যাপারটা কি ফাতাসিরে কেন হামবার কাছে যায়? গুতা দিয়ে না পেট পাঠাইলে গুতা দিব। হাম্বার কাছে যায় না।
এই আনিশা বলছো তো ছাগলে কোন পাতা বেশি পছন্দ করে? কাঁঠাল পাতা। আর গরুয়ে কোন পাতা বেশি পছন্দ করে? ঘাস তো পাতা না, কলা পাতা। কলা পাতা বেশি পছন্দ করে গরুয়ে। ছাগলের প্রধান খাবার, প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল পাতা। আর গরুয়ে কাঁঠালের ভর্তা খুব পছন্দ করে। ওই, 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 ওই। মিশারিদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা খুব একটা নাই, আশেপাশে কোথাও যায় না। তো এইখানে আসলে তো অনেক বাচ্চা কাচ্চা দেখতে পাই, বিশেষ করে রাস্তাঘাটে অনেক বাচ্চারা আসা যাওয়া করে, যেহেতু রাস্তার কাছে বাড়ি। তো তাদেরকে দেখা মিশা তো অনেক সময় চমকা যায় যে এত মানুষ। আপনারা কোন দিকে গেছে? এই আসো আর্জেন্টিনা সাহেব, মেসি সাহেব আসেন। মেসি আসছে, মেসি আসো। মেসি, ও মেসি সাহেব, এবার বিশ্বকাপে কয়টা গোল দিছেন? 3টা গোল দিছেন। তার মানে আপনি 3 পিস। 3 পিস, 3 পিস, হ্যাঁ 3 পিস। এদিকে কেটা 7 আপ খাইছে? আর্জেন্টিনায় 7 আপ খায় নাই তো। আর্জেন্টিনায় বলে 7 আপ খাইছে। দেখেন কি দৌড় দিছে, দৌড় দিছে। মজার ফুটলাটা নিতে বলে কি দৌড় দিছে। তুমি চিনো এগুলা কি? এই যে এইবার জায়গা মতো দিছে। ভাইয়ের জন্য জান ফরান। না না মারে না, এই চোখের মধ্যে লাইট ধরে। তো আজকে মিশারির নানাই মিশারি আর মিশরাতের জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে। মোগলাই নিয়ে আসে একদিন, একদিন সমোচা, সিঙ্গারা, এক একদিন এক এক খাবার মিশারির জন্য। মিশারি নানা থাকলে সুবিধা না অসুবিধা? সুবিধা, অনেক সুবিধা। নানু থাকলে আর কত সুবিধা, নানু থাকলে অসুবিধা। কেন অসুবিধা? নানু থাকলে তো আরো বেশি সুবিধা। শোনো, নানুর বাড়িতে নানা নানুই হয়েছে সব, বুঝছো? নানা নানুর মতো কেউ ভালোবাসবো না। দেখো না, আমার নানা নানু নাই দেখে আমি যাই না নানুর বাড়িতে। ঝাল তুমি খাইতে পারবা? ঝাল মুড়ি তুমি না শুধু শুধু মুড়ি খাইছো একটু আগে। এই যে দেখেন কালারটা দেখেন, অনেক সুন্দর কালার, সুন্দর গ্রানও বের হয়েছে। আমার মেয়ে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ঝাল পারবো খাইতে, বুঝে নিছে, খেলতেছে মুড়ি দিয়া। চোখে হাত দিলে চোখটা জ্বলে যাইব। বুঝে বুঝে নিয়ে কারে খাওয়াইব গো? দেখছেন নি কোথায় নিয়ে যেতেছে জানি, কাকে খাওয়াইব? নানার কাছে নিয়ে যাইব, না রে খাওয়াইব।